নমস্কার, বুদ্ধিমান চ্যানেলে আপনাদের স্বাগতম। এক সাধারণ ঘরের মেয়ে থেকে বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন যেন এক রূপকথা। তিনি শুধু একজন নেত্রী নন, বরং গত 1.5 দশক ধরে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। আজকের ভিডিওতে কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের কাহিনী এবং বাংলার জন্য তার সেরা অবদানগুলি। চলুন শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্ম 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ব্যক্তিগত জীবনে সংগ্রাম। খুব অল্প বয়সে তিনি পিতৃহীন হন, যা তার জীবনকে অনেক বেশি কঠিন করে তুলেছিল। শিক্ষাগত জীবন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA, BEd এবং আইন ডিগ্রি অর্জন করেছিলেন। রাজনৈতিক জীবনের সূচনা। মাত্র 15 বছর বয়সে ছাত্র রাজনীতিতে তার হাতেখড়ি। 1970-এর দশকে কংগ্রেসের হাত ধরে তার মূল রাজনীতিতে প্রবেশ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল গঠন। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিজের আদর্শে অটল ছিলেন। কংগ্রেসের সাথে মতভেদের কারণে 1998 সালের 1 জানুয়ারি তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন। আন্দোলনের উপকার। সিঙ্গুর এবং নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। কৃষকদের স্বার্থে 26 দিনের অনশন এবং রাজপথে তার লড়াই তাকে সাধারণ মানুষের মনের গভীরে পৌঁছে দেয়। 2011 সালের পরিবর্তন ও মুখ্যমন্ত্রিত্ব। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তার স্লোগান মা মাটি মানুষ বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়। কন্যাশ্রী প্রকল্প। বাল্যবিবাহ রোধ এবং ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে বিশ্বখ্যাত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ছাত্রীরা বার্ষিক বৃত্তি এবং 18 বছর বয়সে এককালীন 25,000 টাকা অনুদান পেয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য বর্তমানে এই প্রকল্পে সাধারণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1500 টাকা এবং তপশিল জাতি ও তপশিল উপজাতিভুক্ত মহিলাদের প্রতি মাসে 1700 টাকা করে আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে। সবুজ সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার বীমা সুবিধা প্রদান করা হয়। যুবসাথী প্রকল্প। বেকার যুবকদের জন্য মাসিক 1500 টাকার ভাতা প্রদান করা হয়। রাজনৈতিক জয় পরাজয় তো থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের অবদান বাংলার থেকে মুছে ফেলা অসম্ভব। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম কিংবা নবান্নের সেই দীর্ঘ সফর, তিনি প্রতিটি পদক্ষেপে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।